আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু এক সময় ছিল দিঘি। কালের বিবর্তনে এই দিঘিটা আপনার নদী গর্ভে হারিয়ে যায় আর যা হচ্ছে বর্তমানে শুকনো দিঘি নামে পরিচিত। এমনিতে এটা নাকি ছিল চৌধুরীদের দিঘি, এ ধরনের নাম ছিল। এবং হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আপনার মসজিদ ছিল, এর পাশে ছিল হচ্ছে বেড়িবাঁধ। এবং প্রচলিত আছে যে এই মসজিদটা নাকি জিনদের মাধ্যমে তৈরি এবং হচ্ছে জিনেরা নাকি মসজিদটা তৈরি করছে। আর মসজিদটার নাম ছিল মেবি চৌধুরীদের মসজিদ। আর এখন যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একসময় কিন্তু দিঘি ছিল। আর এখানে হচ্ছে নাকি প্রচুর মাছ ছিল এবং মাছগুলো নাকি অনেক বড় বড় ছিল। এখানকার যে লোকাল স্থানীয় লোকজন আছেন ওনাদের ভাষ্য মতে আর কি। আর কালের বিবর্তনে এখন এই দিঘিটা আর নাই। প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে আগে ছিল বেড়িবাঁধ। বেড়িবাঁধটা নদী গর্ভে চলে গেছে। এরপর হচ্ছে আপনার যে মসজিদটা ছিল মসজিদও নদী গর্ভে চলে গেছে। অর্থাৎ যখন আপনার নদী ভাঙ্গন শুরু হয়েছে তখন হচ্ছে আপনার মসজিদও চলে গেছে, প্লাস হচ্ছে আপনার ওই বেড়িবাঁধটাও ভেঙে গেছে। আর এর দিঘিটা ছিল অনেক বড়, অনেক বড় একটা দিঘি। হয়তো বোঝা যায় না ক্যামেরাতে, কেমন বোঝা যায় আমি জানি না। দিঘিটা ছিল অনেক বড়। আর দিঘি যে ফার ছিল এটা সামনে ছিল, এখন তো সেগুলো নাই। এগুলো অনেক আগেই বিলীন হয়ে গেছে। এগুলো অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে, মসজিদও বিলীন হয়ে গেছে। প্লাস হচ্ছে দিঘির যে ফার ছিল, অর্থাৎ ওদিকে ছিল হচ্ছে আপনার বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধটাও বিলীন হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন করে হচ্ছে বেড়িবাঁধ করা হয়েছে। আর উপরে একটা ঈদগাহ আছে, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এটা পরবর্তীতে নাকি নতুন করে বানানো হয়েছে। আর সামনে ছোট্ট একটা নদী আছে। এখন হচ্ছে জোয়ার টাইম, জোয়ার আসছে এখন। এখানে কিন্তু অনেক পর্যটক আসেন বিকেলের টাইমে, বিশেষ করে হচ্ছে আপনার ওই পয়েন্টে, অর্থাৎ আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সামনে ওই পয়েন্ট। আমি যাবো একটু পরে ওই জায়গাটাতে। ওখানে আগে অনেক পর্যটক আসতো, এখন হয়তো বা অন্যান্য দিকে পর্যটকের আনাগোনা বেড়ে গেছে। অর্থাৎ পর্যটকরা এখন বেশি যায় হচ্ছে আপনার রহমতপুর সি বিচে, এরপর হচ্ছে আপনার চকতলি, চোয়াকালী ঘাট, বাংলা বাজার, এরপর হচ্ছে আপনার বেবিও গার্ডেন, এসব দিকে যায় পর্যটকরা বেশি। এদিকে আগে মানুষের তেমন একটা আনাগোনা থাকলে এখন পর্যটকদের এদিকে আনাগোনা অনেকটা কম বলা যায়। তবে জায়গাটা একদম সুশান, নিরিবিলি, অনেক বেশি সুন্দর। আর যে দিঘি কথা বললাম এটা ছিল হচ্ছে আপনার এখানে ছিল। আর আমরা এখন আছি হচ্ছে কালাপানি সি বিচে। আপনার সন্ধ্যে যতগুলো জায়গা এক্সপ্লোর করবেন, সাথে এই যে কালাপানি যে সি বিচ আছে এটাও এক্সপ্লোর করে যাবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা যে মোমেন্টে আসছি আপনার হচ্ছে রোদও নাই, বৃষ্টিও নাই, আর হচ্ছে মেঘলা টাইপের ওয়েদার, অনেক বেশি সুন্দর বলা যায়। লাভলি একটা ওয়েদার, রোমান্টিক ওয়েদার। দক্ষিণ পাশে আসলে আপনার হচ্ছে গিয়ে এরপরে উত্তর পাশটা তো আসতে পারেন। এখানেরও ভিউ সুন্দর। বিশেষ করে হচ্ছে বিকেলের টাইমে আসবেন, বিকেলে রিল্যাক্সে আড্ডা দিতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর যদি জোয়ার থাকে তাহলে কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সময়টা আপনাদের ভালো কাটবে। সো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে গিয়ে সন্দ্বীপের বাইরে থেকে আসবেন, আপনারা তো সন্দ্বীপে অনেকগুলো জায়গায় ঘুরবেন, তো সেক্ষেত্রে আপনারা কালাফানিয়া যে সি বিচটা আছে এই জায়গাটা আপনারা ঘুরতে পারেন। আর এই জায়গাটাও সুন্দর আছে। আরেকটা কথা হলো, আপনারা সন্দ্বীপে যেসব জায়গাগুলোতে ঘুরবেন আপনাদের লিস্টে রাখছেন, সেক্ষেত্রে সেই লিস্টে আপনাদের এই যে কালাফানিয়া সি বিচ আছে এটাও রাখতে পারেন। আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, আড্ডা দিবেন, মজা করবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।